দীপাবলি উপলক্ষে কম বেশি সবার ঘরে ঘরেই ছোট বড় অনেক রকমের অনেক ধরনের অনেক রঙের আলপনা দেখা যায়। আমার ঘরেও তেমনই থাকে, কিন্তু যেহেতু আমার ফ্লোরটা হচ্ছে হোয়াইটের মধ্যে তাই আমি লাল রংটাই বেশিরভাগ দিয়ে করি। আর এখানেও ঠিক আমি সেম ভাবেই লাল রংটা ইউজ করছিলাম। আর যেহেতু আমার বেশি দিন রাখার কোনো ইচ্ছেও নেই তাই আমি সিম্পলের ভিতরে কোনো রকমের একটা ডিজাইন চুজ করেছি, যেটা আমি আমার 2 রুমের 2 দরজার মানে সামনের দিকটাতে দেব। তাই হচ্ছে আমি এই ডিজাইনটাকে পছন্দ করেছি। এটা একদম ইজি ছিল। 10 থেকে 15 মিনিট লেগেছে এই ডিজাইনটা আঁকতে। আমি সন্ধ্যার আগে আমার আরেকটা রুমের সামনে এঁকেছিলাম আর সন্ধ্যার পরে এই ডিজাইনটা করছি এই রুমের এখানে। আর 2 টা দরজার এখানে দেওয়াতে খুব সুন্দর লাগছিল দেখতে। মেইন দরজার সামনে দেই নাই। এই ধনতেরাস মানে আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে গারুই বলে, এখান থেকেই মূলত হচ্ছে প্রদীপ জ্বালানো শুরু হয়, আলপনা দেওয়া শুরু হয়। গ্রামে থাকলে তো আগে বাড়িতে সব জায়গার মধ্যে শুধু মোমবাতিই জ্বালাতাম। বাহিরের দিকটাতে বিশেষ করে এত বেশি সুন্দর লাগতো। মানে গারুইতে এই জিনিসটা খুব বেশি মজার, খুব বেশি কালারফুল। আর শহরে তো প্রদীপ জ্বালানো হয়, মোমবাতিও জ্বালানো হয়, বা যার যেটা তার ঘরের মধ্যেই থাকে, ওইটা তো ওইরকম ভাবে বোঝা যায় না। কিন্তু গ্রামের এই জিনিসটার সৌন্দর্যই অন্যরকম। আর যেহেতু কালকে ধানতেরাস ছিল তাই কালকে আলপনাটা দিয়েছি। আর যেহেতু প্রদীপ জ্বালাবো তাই ভাবছিলাম জ্বালানোর আগেই হচ্ছে আলপনাটা কমপ্লিট করি, তাহলে প্রদীপটা জ্বালালেও সুন্দর লাগবে দেখতে। আগে যখন গ্রামে থাকতাম মানে ছোটবেলার সময়টার কথা বলছিলাম, তখন আমার মা বিশেষ করে ঠাকুমা কলার ঠোঙা দিয়ে অথবা সুপারি গাছের ঠোঙা দিয়ে আমাদেরকে নৌকা বানিয়ে দিত। সেটাতে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে অথবা প্রদীপ জ্বালিয়ে আমরা পুকুরের মধ্যে ভাসিয়ে দিতাম। আর এই কাঠটা কতক্ষণ অবধি জ্বলে থাকে, এই জিনিসটার মজাটাই আলাদা। এখনকার ছেলেফেলেরা বা মেয়েরা বা গ্রামে যারা আছে ওরা এই জিনিসটার মজা কখনোই পাবে না। অন্যদের কথা বাদই দিলাম, আমি তো আমার নিজের সন্তানকে এই জিনিসটার ফিল কখনো করাতে পারবো না। এই জিনিসগুলো আসলে এখনো থাকা দরকার, কিন্তু আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আপনারা তো অবশ্যই জেনে থাকবেন আমি ড্রয়িং মোটামুটি খুব ভালোভাবেই করতে পারি, চেষ্টা করি। আর আমার এই জিনিসটা করতে বেশ ভালো লাগে। আজকে অবশ্য পিসিমণির বাসায় যাবো আলপনা দেওয়ার জন্য, তাই আমি আমার বাসাটা তাড়াতাড়ি করে দিচ্ছিলাম। আলপনা আঁকার পরে কি যে সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপরে আমি আমার প্রদীপটা জ্বালিয়ে ফেলেছি। ধানতেরাসের দিন আমি জানি 13টা প্রদীপ জ্বালানো হয়, আর এই 13টা প্রদীপ এক একজনকে ডেডিকেট করা হয়। আমি রুমের মধ্যে দিয়েছি, তুলসী গাছের নিচে তো দিতেই হবে, ঠাকুর আসে না। আর এই যে এখানে 4 মুখালা যে প্রদীপটা, এটা হচ্ছে জম প্রদীপ। আজকে বিশেষ করে এই প্রদীপটা জ্বালানো হয়। এটা সুন্দর একটা তিথি ছিল 10:30টার পর থেকে 12টা পর্যন্ত। যেহেতু ওই সময়টাতে আমি নাও থাকতে পারি তাই আমি সন্ধ্যার মধ্যেই জ্বালিয়ে নিলাম। আর এখানে বারান্দার মধ্যে, দরজার সামনে, রান্নাঘরের ভিতরে, জলের কাছে মানে আমার বেসিনের কাছে, যেখানে এখানে তুলসী তলায়, ঠাকুর আসনে, সব জায়গায় মোটামুটি দেওয়া ট্রাই করেছি। তারপরে পিসিমণির বাসায় আসার পরে ওরা কলকা ডিজাইনের একটা আলপনা আমাকে দেখিয়েছে, ওইরকমভাবেই আমি করেছি। আর যখন শেষ পর্যায়ে চলে এসেছে আমারও অনেকটা লেট হয়ে যাচ্ছিল, যার কারণে আমার পিসাতো বোন আমাকে অনেকটাই হেল্প করেছে। ও করাতে আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে। 2 জনে মিলে করাতে ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে। যেহেতু আমার বাসায় যেতে হবে আর প্রায় 12টা বেজে যাচ্ছে, তাই এখানে কিছু কাজ রেখে দিয়েছে যেটা আমার পিসাতো বোন কালকে করবে। আর এই হচ্ছে আমাদের ফুল আলপনাটা মোটামুটি কমপ্লিটই, আর তেমন কিছু বাকি নেই। শুধু ব্লু কালারের যে কলকার ডিজাইনটা এটাই বাকি আছে, ওইটাও কালকে করবে। কলকার ডিজাইনের যে কোনো জিনিসই দেখতে খুব বেশি পছন্দ, তবে এগুলোর কাজগুলো অনেকটা সময় নিয়ে অনেকটা নিখুঁতভাবে করা লাগে। এবার চলেন, ধানতেরাস উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে যেই উপহারটা দিয়েছে এটা আমার কাছে সব থেকে বেশি দামি উপহার। যেহেতু ধানতেরাসের দিন কিছু না কিছু কেনার একটা নিয়ম আছে, আর যেহেতু এখন স্বর্ণ রূপা কেনার ওই রকম কোনো ইচ্ছা বা এবিলিটিও নাই, তাই হচ্ছে এখন আমি বলেছি শুধুমাত্র আমাকে একটা তুলসী গাছ এনে দিলেই হবে। এই দিনে তুলসী গাছ কিনাও অনেকটা শুভ মনে করা হয়। তুলসী গাছ মানেই হচ্ছে মা লক্ষ্মীকে নিয়ে আসা। আর আমার বারান্দায় ছোট বড় 20টা তুলসী গাছ আছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু তুলসী গাছের অনেক কালেকশন আমার কাছে আছে, আর আমি তুলসী গাছ যেখানে দেখি ওইখান থেকেই নিয়ে আসি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। টাটা।